আসসালামু আলাইকুম। শিউলিস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে রান্না করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ফ্রাইয়ের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক এর প্রস্তুত প্রণালী। প্রথমে একটি বলে নিয়ে নেব 600 গ্রামের একটু বেশি ব্রয়লার মুরগির মাংস। মাংসটা আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। মাংসটা ফ্রাইয়ের সাইজ করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব 4 টেবিল চা চামচ সয়া সস, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, স্বাদ মতো লবণ। সয়া সসে যেহেতু লবণ আছে সেজন্য একটু বুঝে দিতে হবে। দিয়ে দেব ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, মরিচের গুঁড়া 2 চা চামচ, গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ, সামান্য একটু ফিশ সস। ফিশ সসটা দেওয়া হলে এগুলো ভালো করে মেখে নেব। এবার ম্যারিনেট করে রেখে দেব 2 ঘন্টার জন্য। আপনাদের হাতে সময় কম থাকলে 1 ঘন্টা হলেও হবে, আর বেশি সময় থাকলে ফ্রিজের নর্মাল চেম্বারে ওভারনাইট করে নিতে পারেন। এবার অন্য একটা বলে ফ্রাইয়ের কোট বানানোর জন্য নিয়ে নেব ময়দা, দিয়ে দেব 3 চামচ কর্নফ্লাওয়ার, হাফ চামচ গোলমরিচের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন এগুলোকে একসাথে মিশিয়ে নেব। এদিকে আমাদের মাংসগুলো ম্যারিনেট হয়ে গিয়েছে। এখন একটা একটা করে ময়দার ভিতরে একটু কোট করে নর্মাল পানির মধ্যে দিয়ে দেব। অপেক্ষা করব 5 সেকেন্ডের মতো। চাইলে আপনারা 2-3টা একসাথে কোট করে নিতে পারেন, আবার চাইলে একটা একটা করেও করতে পারেন, যার যেভাবে সুবিধা করে নিতে পারেন। এখন পানি থেকে মাংসগুলো তুলে ময়দার মধ্যে দিয়ে চেপে চেপে কোট করে নেব। এই কাজটা একটু সময় নিয়ে আস্তে আস্তে করতে হবে। দেখেই বুঝতে পারছেন কিভাবে কোটটা করেছি। আমাদের সব ফ্রাইগুলো কোট করা হয়ে গিয়েছে। এখন এগুলো ভেজে নেব। চুলা অন করে একটি ফ্রাই প্যানে পর্যাপ্ত তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তেলটা ঠিকমতো গরম হয়েছে কিনা তা একটা কাঠির সাহায্যে দেখে নেব। দেখুন কাঠির চারপাশ দিয়ে বুদবুদ বের হচ্ছে। তেলটি ঠিকঠাক গরম হয়ে গিয়েছে। এখন একটা একটা করে ফ্রাই তেলের ভিতরে দিয়ে দেব। প্রথম দিকে জাল একটু বেশি থাকলেও মাঝের দিকে একটু কম করে মাঝারি করে দিতে হবে। এবার এক পাশ ভাজা হয়ে গেলে অন্য পাশ উল্টে দেব। এগুলোকে এপিট ওপিট করে 15 মিনিটের মতো ভেজে নিতে হবে। ফ্রাইগুলো বাদামি কালার করে ভাজতে হবে। আমাদের ফ্রাইগুলো ভাজা
হয়ে গিয়েছে। একটা স্ট্রেনারে তুলে তেল ঝরিয়ে নেব। ফ্রাইগুলো ডুবো তেলে ভাজার চেষ্টা করবেন, তাহলে ক্রিস্পিটা ভালো হয়। তৈরি হয়ে গেল আমাদের মজাদার চিকেন ফ্রাই। আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। Yummy!